যে সিঁদুরে অ্যালার্জি থাকে। এখন হিন্দিতে একটা কথা আছে, তুই মির্চি লেগি তো मैं क्या करूं। এখন লঙ্কাতে ঝাল আছে, তো লঙ্কার তাতে কি এসে যায়? ঠিক আমাদেরও ঠিক কি আমরা অপারেশন সিঁদুর নিয়ে করেছে, প্যান্ডেল সচল ঘোষ করেছে, আমরা সবাই সেখানে এসেছি। ভারত মাতা কি জয় লেখা আছে, তাতে কারোর কারো অ্যালার্জি থাকে। মোদিজির ছবিতে কারোর কারো অ্যালার্জি থাকে, তাতে আমরা কি করবো? ওদের অ্যালার্জি আছে, ওরা লাফালাফি করছে। এখন এদের এত অ্যালার্জি, 26-এর পর কি করবে ভগবান জানে। না, এই মুখ্যমন্ত্রীকে আবার দেখা গেল তিনি বারবার যখন আমরা দেখেছি যে পুজো মণ্ডপ উদ্বোধন করছেন, কিন্তু সেই পুজো মণ্ডপ, বাংলার অনেক পুজো মণ্ডপ আমরা দেখলাম যে জিহাদিদের যে আক্রমণের ঘটনা, পাশাপাশি আজানের সময়সূচি পর্যন্ত টাঙিয়ে দিচ্ছে। মানে বাংলা কোথায় যাচ্ছে? দ্বিতীয় বাংলাদেশ করার পরিকল্পনা, তার বিরুদ্ধেই তো আমরা রুখে দাঁড়াচ্ছি, তার বিরুদ্ধেই তো আমরা আমাদের আওয়াজ তুলছি। এবারে গোটা পশ্চিমবঙ্গের মানুষজনকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়। বাংলাটা জেহাদিদের কবলে যাবে না বাংলাটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হাতে থাকবে, লড়াইটা তো এই নেই। হ্যাঁ, আগামী দিনে কি এই যে আরো যদি চলতে থাকে, 26-এ যদি পরিবর্তন না হয় রাজনৈতিক, তাহলে কি হতে 26-এ পারে? পরিবর্তন না হলে এই রাজ্যটা দ্বিতীয় বাংলাদেশ হবে, আর আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। 2026-এ এই রাজ্যে পরিবর্তন হবে। মা আজকে কৈলাসের পথে, মা যখন দশমীর দিন কৈলাসের পথে যাত্রা করছেন, মায়ের কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করছি, মা কৈলাসে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে কনভিন্স করার দায়িত্ব আপনার। আমরা এই সরকারটাকে আর নিতে পারছি না, পরিবর্তন করতেই হবে। সামনের বার আপনি যখন আসবেন, আমরা যেন আপনাকে একটা নতুন বাংলা, সোনার বাংলা দেখাতে পারি। মানে 26-এর দুর্গাপুজো অন্যরকম হচ্ছে বাংলা এবার। সোনার বাংলা মা দেখবে, এসে নতুন বাংলা দেখবে, পরিবর্তনের বাংলা দেখবে। এই অসুর শক্তির বিনাশ হয়ে শুভ বুদ্ধির উদয়, সেই বাংলা মা দেখবে। তৃণমূল বলছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নেই, বিজেপি অহেতুক রাজনীতি করছে, এর মধ্যে রাজনীতি কোনো যোগ নেই। যদি ওরা ভেবে থাকে আমরা কুণাল ঘোষ বলছে। ওরা যদি ভেবে থাকে আমরা রাজনীতি করছি, বেশ করছি। কুণাল ঘোষ কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। ভারত মাতার জয় বলা যদি রাজনীতি হয়, বেশ করছি। অপারেশন সিঁদুরের পক্ষে কথা বলা যদি রাজনীতি হয়, বেশ করছি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয়, বেশ করছি। এই রাজনীতি আমরা চিরকাল করব। তাতে কোন প্রিজেন্ট চাপড়ানো লোক কে কি বললো তাতে কি এসে গেল? আচ্ছা, অপারেশন সুরমা হলে কি এটা আপত্তি হতো মুখ্যমন্ত্রীর? আচ্ছা, মুখ্যমন্ত্রী পেহেলগামে সন্ত্রাসবাদীরা ভারতীয়দের গুলি করে হত্যা করল, এই নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি কেন? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করে দেখুন। পেহেলগাম নিয়ে মুখ্যমন্ত্রী তার দলের তরফ থেকে কোন প্রতিবাদটা করেছে, একটু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। তাহলে তৃণমূল হচ্ছে সন্ত্রাসবাদীদের পক্ষে, আর আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষজন যারা রয়েছি, আমরা সন্ত্রাসবাদীদের বিনাশের পক্ষে। এবারে মানুষ ঠিক করবে কাদের পক্ষে থাকবে।